হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে বড় আপু এবং বড় ভাইয়ের ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেজন্য হচ্ছে তারা আমাদেরকে ট্রিট দিয়েছিল। একদম হঠাৎ করে এই প্ল্যানটা করা হয়েছে বিকেলের মধ্যে আর কি। তো আমরা সবাই চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জ চাষার বালু মাঠে যে দ্য ডাইনিং লাউঞ্জ ছিল সেই রেস্টুরেন্টটায়। আর এখানে দেখেন সেই রুৎপিকে হচ্ছে ফটো তুলে দিচ্ছিলাম, আর সে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তারপরে বললাম যে চলো রুৎবি, তুমি আর আমি হচ্ছে ছবি তুলি। তো সাফওয়ান হচ্ছে আমাদেরকে ছবি এবং ভিডিও তুলে দিচ্ছিল, কিন্তু একটা ছবিও সাফওয়ান সুন্দর করে তুলতে পারেনি। যাই হোক, এজন্য কিন্তু সাফওয়ানকে বকা দিচ্ছিলাম আমি। তো ছবি টবি তুলতে আমাদের হচ্ছে খাবার চলে এসেছে। এখানে হচ্ছে আমাদের থাই স্যুপ ছিল এবং হচ্ছে অন্থন ছিল। তো এখানে হচ্ছে আমরা 2টা কম্বো নিয়েছিলাম। তাদের কম্বোতে কিন্তু অফার চলছে, আপনারা কিন্তু পেজটা ভিজিট করলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে আমি স্যুপ খাচ্ছিলাম, আর আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল হচ্ছে গ্রিন অ্যাপেলে। তো আমরা যখন গ্রিন অ্যাপেলে যাই তখন দেখলাম যে সেখানে একটা প্রোগ্রাম চলছিল। তো তারপর হচ্ছে আমরা এখানে চলে আসি। তো স্যুপ টুপ খাওয়ার শেষ করে এখানে হচ্ছে আমাদের মেন কোর্স চলে এসেছে। এখানে হচ্ছে ফ্রায়েড রাইস ছিল, কেশোনাট সালাদ ছিল, চিকেন ফ্রাই ছিল, তারপর প্রন কারি ছিল, ভেজিটেবল ছিল, আর স্যুপ অন্থন তো আপনারা দেখেছেনই। আর সাথে কিন্তু লাস্টে আমরা ড্রিঙ্কস নিয়েছিলাম। তো ওর ড্রিঙ্কস এবং পানিটা হচ্ছে আলাদা করে বিল দেওয়া লাগে। তো এখানে হচ্ছে আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম, আর সিয়াম একটু আসতে লেট হয়ে গিয়েছিল। তো তারপরে হচ্ছে এখানে সাফওয়ান আর রুৎবি হচ্ছে একটু ঘুরঘুর করছিল, তারা এখানে খেলবে কিন্তু কাউকে বলতে পারছিল না, যেহেতু এখানে খেলার জন্য পে করতে হয়। তো আমি রুৎবিকে জিজ্ঞেস করলাম তুমি এখানে খেলবে নাকি, তো সে বলছিল হ্যাঁ। সাফওয়ান কিন্তু আশেপাশে ঘুরঘুর করছিল। তারপরে হচ্ছে সিয়াম আসার পর সাফওয়ান সিয়ামকে কোনোভাবে পটিয়ে নেয় আর কি, তাকে যাতে খেলতে দেয় সেভাবে। তো তারা এখানে 120 টাকা জমা দিলে 4টা কয়েন দেয়। তো 4বার আর কি খেলা যাবে মিস হয়ে গেলে। তো এখানে হচ্ছে প্রথমে সিয়ামে খেলছিল। তো দেখি কি করে তারা, আর কি এক এক করে 4বারে পারে কি না একবারে হয়ে যায়। তো আমি এটা আর কি কখনোই খেলিনি, আমার কাছে মনে হয় যে পারবো কিনা এরকম লাগে। তো যাই হোক, এখানে আমরা সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম যে পারবে কিনা। মনে হয় ডোরেমনটা নিয়ে আসতে পারবে, মনে হয় ডোরেমনটা নিয়ে আসতে পারতো কিন্তু পারলো না। তো একবার তো মিস হয়ে গেল, এটা হচ্ছে সেকেন্ডবার। দেখি এখন সাফওয়ান একটা করে কয়েন দিচ্ছে আর সিয়াম একবার করে খেলছে। তো আমাদের হচ্ছে চাহিদা ছিল আর কি, রুৎবির চাহিদা ছিল যে ডোরেমনটা যেন রুৎবিকে এনে দেয়। তো আমি বলছিলাম যে আরেকটা পুতুল ছিল, সেটাও দেখতে কিউট ছিল, যে এটা। তো এটা দেখ পারস কিনা। তো এরপরে এটাও পারলো না, 2বার কিন্তু মিস হয়ে গেল। তারপরে হচ্ছে তৃতীয়বারও কিন্তু এই যে পারেনি। এরপর চতুর্থবার কিন্তু সাফওয়ানই খেলছিল, কারণ সে তার মামার উপর আর ভরসা করতে পারছিল না। সে মনে করছিল এবার মনে হয় আমি পারবো, তো সেও পারলো না এই কচ্ছপটা তুলতে। তো এরপরে কিন্তু আর কি খেলার যে চান্সগুলো ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো এই যে দেখেন কচ্ছপটা কীভাবে তুলতে গিয়েও আমার মনে হয় কি যে এখানে তাদের কোনো একটা কিছু করা আছে যাতে এই পুতুলগুলো তোলা না যায়। তো যাই হোক, বকবক করতে করতে কিন্তু আমরা একদম ভিডিওর লাস্ট পর্যায়ে এসে পড়েছি। আমাদের খাবার দাবার এবং খেলাধুলা সবই শেষ হয়ে গিয়েছে। এখন আমরা পার্সেল নিয়ে বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। একদম ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে হচ্ছে আমরা লিফটের জন্য অপেক্ষা করছিলাম, আর আমরা যা যা ছবি তুলেছি তা অবশ্যই কিন্তু আমি ভিডিওর লাস্টে দিয়ে দিব। অবশ্যই ছবিগুলো না দেখে কিন্তু যাবেন না। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। किस्मत से हमें आप हमदम मिल गए, जैसे कि दुआ को अल्फाज मिल गए। सोचा जो नहीं वो हासिल हो गया, चाहूं और क्या कि खुदा दे अब मुझे। रब से मिला एक आयान बन गए, ख्वाबों का